হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গসাগু ও লসাগু, এইচসিএফ এবং এলসিএম। এই এইচসিএফ অ্যান্ড এলসিএম বা গসাগু ও লসাগু, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কোন পরীক্ষাতে আসে, এগুলো নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই বিষয়টার সঙ্গে আসলে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত, কিন্তু তাও এটা আমাদেরকে খুব বিব্রত করে। তো চলো, আজকের এই ভিডিওটার পর এই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখে নিও। আশা করি আর কখনো তোমাদের গসাগু লসাগু নিয়ে কোনো সমস্যা হবে না। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ, যাদের সত্যি দরকার তাদের সঙ্গে একটু শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো। তো এত কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এইচসিএফ অ্যান্ড এলসিএম, দ্যাট ইজ গসাগু অ্যান্ড লসাগু। তো দেখো, এই গসাগু লসাগু এইসব কোনো কিছু বলার আগে আমরা প্রথমে একটা কথা জানবো, যেটাকে আমরা বলি ফ্যাক্টর বা উৎপাদক। কি জানবো আমরা? ফ্যাক্টর। এই ফ্যাক্টর বা উৎপাদক বিষয়টি আসলে কি? ফ্যাক্টর বা উৎপাদক, আমরা জানি কোনো একটা সংখ্যাকে একাধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। কি করি? কোনো একটা সংখ্যাকে একাধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। যেমন ধরো 6 একটা সংখ্যা, একে 2 গুণ 3 এই আকারে প্রকাশ করলাম, একাধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম। তাহলে এই যে সংখ্যাগুলোর গুণফল হিসেবে একে প্রকাশ করা গেল, সেগুলোকে বলি আমরা এর উৎপাদক। দেখো, 2 3, আবার করতে পারি এটা সমান 1 গুণ 6, তাহলে এই 1 6 এগুলোও হচ্ছে এক একটি উৎপাদক। তো আজকের ভিডিওতে উৎপাদক নিয়ে বেশি কথা বলবো না, আসলে আজকে উৎপাদক একটুখানি প্রয়োজন হবে, তাই উৎপাদক সম্পর্কে একটা জ্ঞান দিয়ে দিলাম। যে কথাটা তোমরা প্রত্যেকে জানো যে ফ্যাক্টর বা উৎপাদকের দুটো ভাগ আছে। একটাকে আমরা বলি মৌলিক উৎপাদক, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো। মৌলিক সংখ্যা কাদের বলি? আমরা ঠিক আগের ভিডিওটাতে বলেছি, যে সংখ্যাগুলোকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদের আমরা বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। তো প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক নিয়ে আমরা এখানে কাজ করব। এবার প্রথমে চলে আসি, এই এইচসিএফ বিষয়টি আসলে কি। দেখো, এইচসিএফ কথাটির পুরো কথা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো, আমরা জাস্ট একটু আগে ফ্যাক্টর শিখলাম। এইচসিএফ কথার অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা এর আরেকটা নাম আছে তোমরা জানো নিশ্চয়ই, এর আরেকটা নাম হচ্ছে জিসিডি। কি নাম? জিসিডি, যার পুরো নাম কি? গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট কমন ডিভিজার। তোমরা বলবে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন ডিভিজার, নানা রকম নাম বলছেন, আসলে বিষয়টা কি? বিষয়টা আসলে হচ্ছে গসাগু। তোমরা প্রত্যেকে জানো গসাগু। গসাগু কথার পুরো কথাটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমরা জানো গুণনীয়ক আসলে উৎপাদকগুলোকেই আমরা একটা সংখ্যার গুণনীয়ক হিসেবে বিবেচনা করি। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিজার মানে কি? দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যার যে গুণনীয়কগুলো পাওয়া যায় বা ফ্যাক্টর বা উৎপাদকগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে যে সংখ্যাগুলো কমন পাওয়া যায়। আমরা কমন কাকে বলি জানি? যেগুলো আমরা কমন পাই সেই কমনগুলোকে গুণ করলে আমরা পেয়ে যাই জিসিডি বা এইচসিএফ। বিষয়টা কীরকম না, 6 একটি সংখ্যা, 6-এর উৎপাদকগুলি কী কী? 1 2 3 6। আবার দেখো, 8 একটি সংখ্যা, যার উৎপাদক হচ্ছে 1 2 4। 4 যেহেতু আবার বিভাজ্য, তাও লিখলাম 4 8। এইখানে দেখো, কেবলমাত্র দুটো থেকে সাধারণ উৎপাদক কে আসছে? 2। তাহলে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী হবে বা উৎপাদক? হাইয়েস্ট কমন ফ্যাক্টর কথাটা ভাবো, ফ্যাক্টর এখানে হাইয়েস্ট কী আছে? 2। তাহলে এই দুটির জিসিডি বা এইচসিএফ হয়ে যাবে 2। তো এটাই হচ্ছে গসাগুর কনসেপ্ট। তো
তোমরা গসাগুর বেসিক কনসেপ্টটা জানো, আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে, বিভিন্ন টাইপস নিয়ে। এইবার যেটা সেটা আসছে এলসিএম। কথা কি? এলসিএম বা লিস্ট, এলইএএসটি। লিস্ট কথাটার অর্থ হচ্ছে লোয়েস্ট, LOWEST, বা সব থেকে কম, সর্বনিম্ন বা লঘিষ্ঠ। লিস্ট কমন মাল্টিপল। কথা কি না, লিস্ট কমন মাল্টিপল। এইবার দেখো একটা বিষয় খেয়াল করো, লিস্ট কমন মাল্টিপল এই বিষয়টা কি? বাংলায় একে আমরা বলি লসাগু। লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ একটি সংখ্যার যে গুণিতকগুলো আমরা পাই সেখানের মধ্যে সব থেকে আগে যেটা কমন আসে সেটাই হচ্ছে লসাগু। বিষয়টা কীরকম দেখো, 6 আর 8 দুটি সংখ্যা, 6-এর গুণিতকগুলি পাচ্ছ বা মাল্টিপলগুলি। গুণিতক কথার অর্থ মাল্টিপল। 6 1-কে 6, 6 2-এ 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6-এ 36, এরকম সংখ্যাগুলোকে আমরা বলি 6-এর গুণিতক। ঠিক একইভাবে 8-এর গুণিতকগুলো হচ্ছে 8 1-কে 8, 8 2-এ 16, 8 3-এ 24, 8 4-এ 32, 8 5-এ 40। এইবার দেখো এই 24 সংখ্যাটা সবার আগে দুক্ষেত্রেই মিলে যাচ্ছে, তাহলে এই দুটির লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 24। তাহলে 6 আর 8-এর এলসিএম কত হয়ে গেল? এলসিএম হয়ে গেল 24। তাহলে আমরা এইচসিএফ এবং এলসিএম এই দুটোর কনসেপ্ট বুঝতে পেরে গেলাম। এইবার আমরা কি বলবো, এইবার লসাগু গসাগু করার কয়েকটা বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো জাস্ট তোমাদের আমি অ্যাট এ ফ্ল্যাপ বলে দেব আমাদের শর্টকাট টেকনিকগুলো শুরু করার আগে, কারণ এগুলো জেনে রাখা ভীষণ জরুরি বলে আমি মনে করি। তার আগে একটা কথা বলে দিই, তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমরা কমন ফ্যাক্টর বলতে কী কী পেলাম না, আমরা ফ্যাক্টরাইজেশন করার পর যেটা দুটো বা তিনটে জায়গাতে যেগুলো কমন পাবো সেগুলোকেই বলবো, অর্থাৎ সবগুলোর নাম্বারের ক্ষেত্রে যেটা কমন পাবো ফ্যাক্টরটা সেটাকে বলবো কমন ফ্যাক্টর। আর মাল্টিপুল বা গুণিতক নির্ণয় করার পর প্রথম যেটা কমন পাবো সেটা হবে এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এবার দেখো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড অফ ফাইন্ডিং এলসিএম বা এইচসিএফ। প্রাইম ফ্যাক্টর মেথডটা কি? কথাটা কি? প্রাইম ফ্যাক্টর মেথড, প্রাইম ফ্যাক্টর মেথড বা মৌলিক উৎপাদক পদ্ধতি। কথাটা কি? মৌলিক উৎপাদক পদ্ধতি। এই প্রাইম ফ্যাক্টর মেথড আসলে কি? ধরো প্রাইম ফ্যাক্টর মেথডে আমাকে নির্ণয় করতে বললো এইচসিএফ অফ 70 অ্যান্ড 90, অর্থাৎ 70 এবং 90-এর গসাগু নির্ণয় করো। এইবার দেখো এই 70-এর উৎপাদকগুলো কি কি হচ্ছে, তোমরা জানো 70-এর উৎপাদকগুলো কি কি করতে পারি। 2 গুণ 35 সমান 70, মৌলিক উৎপাদকগুলি আমি নির্ণয় করছি। আবার দেখো 2 গুণ 5 গুণ 7 সমান 7 5-এ 35, তাহলে এটা 70 হয়ে গেল। তারপর দেখো 90 সমান 2 গুণ 45 বা 45, তাহলে কি হচ্ছে 2 গুণ 3 গুণ 15, তার মানে কি 2 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে দুটোর প্রাইম ফ্যাক্টরগুলো আমরা পেয়ে গেলাম, মৌলিক উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম। এইবার এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে থেকে দেখো কমন কী কী পাচ্ছি। এখানে দেখো দু ক্ষেত্রেই আমরা কমন পাচ্ছি 2 এবং 5। তাহলে আমরা কমন কী কী পাচ্ছি? কমন পাচ্ছি 2 এবং 5। তাহলে আমাদের এইচসিএফ কী হবে বা গসাগু কী হবে? 2 গুণ 5 সমান 10। এইবার যদি বলো যে গসাগু তো নির্ণয় করতে পারলাম, তাহলে লসাগুটা কিভাবে নির্ণয় করব? দেখো এই পদ্ধতিতে আমরা লসাগু কিভাবে নির্ণয় করব, লসাগু কী হবে দেখো 2 কটা আছে, 2 হাইয়েস্ট আছে একটা, উভয় ক্ষেত্রেই 2 আছে একটা করে, তাহলে একটা 2 বসালাম। 3 দেখো দ্বিতীয় ক্ষেত্রে 3 আছে দুটো, তাহলে দুটো 3 বসিয়ে দিলাম। তৃতীয় ক্ষেত্রে এবং প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে একটা করে 5 আছে, তাহলে একটা 5 বসিয়ে দিলাম। এবং প্রথম ক্ষেত্রে একটা 7 আছে যেটা দ্বিতীয় ক্ষেত্রে নেই, তাহলে একটা 7 বসিয়ে দিলাম। কি হলো দেখো 5 2-এ 10 3-এ 30 3-এ 90 7-এ 630। তাহলে 70 এবং 90-এর লসাগু হয়ে গেল 630। এইবার একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ডিভিশন মেথড বা ভাগ পদ্ধতি। তোমরা এই পদ্ধতিটা সবাই করেছো, সেটা হচ্ছে ডিভিশন মেথডে এইচসিএফ নির্ণয় করা বা ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় করা। আমরা ভাগ পদ্ধতির সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করি দেখো, যে কোনো একটা দুটো সংখ্যার গসাগু নির্ণয় করছি, একটা হচ্ছে 3 4 4 4 আর একটা হচ্ছে 3 5 5 6। এই দুটো সংখ্যার আমি
গসাগু নির্ণয় করব। কিভাবে করব দেখো, 3 4 4 4 দিয়ে আমরা 3 5 5 6কে ভাগ করব, অর্থাৎ ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। এবার বলবে ছোট কোনটা আর বড় কোনটা, এটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ চোখে দেখে তোমরা সাফিসিয়েন্ট বড় হয়েছো ছোট সংখ্যা আর বড় সংখ্যা চেনার মতো। এবার ভাগটা কিভাবে করছি দেখো, 3 4 4 4 1 যা 3 4 4 4, দ্যাট ইজ 4 2 6, 4 1 5, 4 1 5। এইবারে 112 দিয়ে এইটিকে ভাগ করব, 3 4 4 4, যেটা আমার ভাজক ছিল সেটাকে আবার ভাগ করছি, 3 4 4 4। দেখো কি হচ্ছে, তাহলে কি পাচ্ছি দেখো, 112, সরি আমার একটুখানি ভুল হলো বোধহয়, 3 4 4 4, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 3-এ পাচ্ছি 336। দেখো 3-এ পাচ্ছি 336, আচ্ছা তারপর কি পাচ্ছি 84। দেখো এই যে 84 আমি ভাগশেষ পেয়ে গেলাম, এই 4টা নামানোর জন্য আমাকে একটা শূন্য দিতে হবে, জানো তোমরা পদ্ধতিটা, কারণ না হলে আমার মিলবে না, এখানে ভাগ মিলছে না, তাই একটা শূন্য দিয়ে দিলাম। কিন্তু কথা হচ্ছে এই 84ও ভাগ মিলে গেল না, এইবার কি করব, 84 দিয়ে ভাগ করব 112। দেখো 84 একে 84, 84 একে 84 হয়ে গেল। তারপর কি করব বলো, তারপরে যেটা করছি সেটা হচ্ছে এটা ভাগশেষ থেকে গেল 28। আবার দেখো এই 28 দিয়ে 84কে ভাগ করব, তাহলে কি হচ্ছে 28 3-এ 84, 28 3 যা 84। তাহলে ভাগ মিলল কোথায় এসে, না এই 28 দিয়ে যখন ভাগ করছি তখন এসে ভাগ মিলে গেল, তাহলে এখানে HCF হয়ে যায় 28। অ্যাকচুয়ালি আমি এই পদ্ধতিটা খুব একটা ইউজ করি না, আসলে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন হয় না, বা নর্মাল ক্ষেত্রেও তোমরা জানো নিশ্চয়ই কোনো একটা সংখ্যার ক্ষেত্রে এরকম HCF নির্ণয় বা LCM নির্ণয়ের ক্ষেত্রে আমি ট্রিক ইউজ করি, শর্টকাট ট্রিক ইউজ করতে বেশি পছন্দ করি, তাই এই পদ্ধতিগুলো আমি খুব একটা ইউজ করি না। এইবার দেখো মোটামুটি একটা অ্যাটেফ্ল্যাপ বলে দিলাম, প্রাইম ফ্যাক্টর মেথড এবং ডিভিশন মেথড, তোমরা বুঝতেই পারছো যে আমি এই পদ্ধতিগুলো ইউজ করি না, এবং তোমাদেরও পরামর্শ দেবো এই পদ্ধতিগুলো ইউজ না করার জন্য, কারণ এগুলো খুব টাইম কনজিউমিং এবং তোমরা অন্য সমস্যাগুলোর সমাধান তাহলে করতে পারবে না। এবার দেখো পরের যে ক্ষেত্রটা সেখানে চলে আসি। দেখো এবার তোমাদের যে ট্রিকের কথা বলেছিলাম, যে ট্রিকগুলো আমি ইউজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যেটা করব সেটা হচ্ছে HCF অ্যান্ড LCM অফ ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যার লসাগু এবং গসাগু। একটা সংখ্যা যদি দশমিকে দেওয়া থাকে, যে সংখ্যাগুলোর পরে দশমিক থাকে সেগুলোতে লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করবে। একাধিক সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করব যে সংখ্যাগুলোর পরে দশমিক সংখ্যা দেওয়া আছে। এটা কয়েকটা স্টেপ আমি বলে দিচ্ছি। স্টেপ 1 কি হবে, দেখো স্টেপ 1 হবে টু মেক সেম নাম্বার অফ decimal places in the given numbers by suffixing 0 or zeros if necessary। আমরা কি করব, আমরা দেখো যে দশমিক সংখ্যাগুলো দেওয়া থাকবে, ধরো এরকম একটা সংখ্যা দেওয়া আছে 1.2, 0.24 আর 6, আমরা কি করব সবগুলোর দশমিক তুলে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথম স্টেপে করব সবগুলোর দশমিক তুলে দেব। কীরকমভাবে দেখো, প্রথম স্টেপে কি করলাম 1.20, 0.24, 6.00। প্রথম স্টেপে কী করলাম না, সবগুলোর দশমিকের পরে একই ঘর পর্যন্ত সংখ্যা নিয়ে নিলাম, 2 ঘর পর্যন্ত সংখ্যা এখানে দরকার, তাই 2 ঘর পর্যন্ত সংখ্যা নিয়ে নিলাম। স্টেপ 2 কী করব, স্টেপ 2 কী করছি খুব ভালো করে খেয়াল করো, টু ফাইন্ড HCF অ্যান্ড LCM অফ দিস উইদাউট ডেসিমালস। উইদাউট ডেসিমাল কী করছি, এই যে সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, এই 1.20কে আমরা লিখে নেব 120,
0.24কে লিখে নেব 24, 6.00কে লিখে নেব 600। তাহলে দেখো এটার লসাগু তোমরা খুব সহজে করতে পারবে বা গসাগু করতে পারবে। কিভাবে করবে আমরা লসাগুটাই করে দেখাচ্ছি। 2 ষাটে 120, 2 12 24, 2 300 600। দেখো 2 30-এ 60, 2 6 12, 2 150-এ 300, 2 15-এ 30, 2 3-এ 6, 2 75-এ 150, 3 5-এ 15, 3 1-এ 3, 3 25-এ 75, 5-এ 1-এ 5, 1 5 5-এ 25। তাহলে এলসিএম কত হয়ে যাচ্ছে দেখো, এলসিএম হয়ে যাচ্ছে, তোমরা জানো এই সবগুলোকে গুণ করে ফেলতে হবে। এই সবগুলো গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এলসিএম। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5, 5 5-এ 25, 2-এ 50, 2-এ 100, 2-এ 200, 3-এ 600। তাহলে এলসিএম পেয়ে গেলাম 600, এলসিএম পেয়ে গেলাম 600। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল প্রথমে 1.2, 0.24, 6, এইগুলোর এলসিএম তো 600 নয়। এইবার দেখো স্টেপ 3টা ভালো করে খেয়াল করো। স্টেপ 3 কী করলাম? স্টেপ 3 হচ্ছে টু পুট ডেসিমাল পয়েন্টস, দ্যাট ইজ কোথায় বসাবো? ইন দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ স্টেপ 2। এই যে এলসিএম বা এইচসিএফ বের করলাম স্টেপ 2তে, সেখানে ডেসিমাল পয়েন্টটা আমরা বসিয়ে দেব। কিভাবে বসাবো? না লিভিং as many digits on its right as there are each of the numbers, there are in each of the number। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যায় জটার পরে দশমিক বিন্দু ছিল। দেখো এখানে দুটোর পরে দশমিক বিন্দু ছিল, তাহলে আমরা এক্ষেত্রে এলসিএমটা লিখে দেব 600, ঠিক ডান দিক থেকে দুটোর পরে দশমিক বিন্দু বসিয়ে দেব। তাহলে এলসিএম কত হয়ে গেল? এলসিএম হয়ে গেল 6, দুটো শূন্য বাদ চলে গেল। তাহলে ডেসিমলের ক্ষেত্রে কি করব? আমরা সবার প্রথমে ডেসিমলের পরে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে সমান অঙ্কে পরিণত করে দেব। যদি দুটো থাকে সবগুলো দুটো করে দেব, শূন্য বসিয়ে হলেও দুটো করে দেব, তিনটে থাকলে সবগুলো তিনটে করে দেব, চারটে থাকলে সবগুলো চারটে করে দেব। তারপরে এই ডেসিমাল পয়েন্টটা তুলে দিয়ে বাকি সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে ফেলবো বা গসাগু নির্ণয় করে ফেলবো। এবং স্টেপ 3 হচ্ছে সেই লসাগুটার ডান দিক থেকে ঠিক ততগুলো অঙ্কের পরে দশমিক বসাবো, যতগুলো অঙ্কের পরে দশমিক এখানে ছিল বসিয়ে দিলে সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম অথবা এইচসিএফ। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দেখো এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ ফ্র্যাকশনস, অর্থাৎ ভগ্নাংশের লসাগু এবং গসাগু। দেখো ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার এইচসিএফ কিভাবে বের করব? তোমরা জানো যে এর পদ্ধতিটা হচ্ছে এইচসিএফ অফ নিউমেরেটর and LCM of denominators। অর্থাৎ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এইচসিএফ মানে গসাগু, আমি আবার বলেছি, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব না, যেটা লবে থাকবে লবগুলোর গসাগু কি করলাম? লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। আমি বাংলাতেও লিখে দিচ্ছি, লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। একইভাবে যদি আমরা লসাগু বা এলসিএম নির্ণয় করি তখন কি করব? এলসিএম যেটা নির্ণয় করতে বলবে লবগুলোর ক্ষেত্রে সেই অপারেশনটা করব এবং উল্টা অপারেশনটা করব হরগুলির ক্ষেত্রে। এলসিএম অফ নিউমেরেটর অ্যান্ড এইচসিএফ অফ ডিনোমিনেটরস। তাহলে আমরা কি করলাম এখানে? না লবগুলির লসাগু এবং ডিভাইডেড বাই হরগুলির গসাগু। তাহলে আমাদের কি পদ্ধতি অ্যাপ্লাই করলাম? আমরা করলাম এইচসিএফ বা গসাগুর ক্ষেত্রে লবগুলির গসাগু করলাম, দ্যাট ইজ এইচসিএফ অফ নিউমেরেটার্স অন এলসিএম অফ ডিনোমিনেটার্স বা হরগুলোর লসাগু। আর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করলাম? লবগুলোর লসাগু করলাম ডিভাইডেড বাই হরগুলোর গসাগু করলাম। এইবার ধরো একটা এক্সাম্পল দিয়ে যদি আমি ব্যাপারটা বোঝাই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় দেখো। আমাদেরকে নির্ণয় করতে বললো যে এলসিএম অফ 2-এর 5, 3-এর 10, 6-এর 25, এই তিনটে ভগ্নাংশের এলসিএম বা লসাগু নির্ণয় করতে বললো। আমরা তাহলে এলসিএম কিভাবে নির্ণয় করব? না আমরা জানি এলসিএম নির্ণয় করতে হলে লবগুলোর লসাগু করব।
এলসিএম বা লসাগু করতে হলে লবগুলোর লসাগু করব। এখানে লবকে, ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলে লব, তাহলে 2, 3, 6 এইগুলোর হচ্ছে এলসিএম হবে। তাহলে লসাগু করব 2, 3, 6-এর, আর হরকে আছে ভগ্নাংশের নিচের সংখ্যাকে বলে হর, সেগুলোর করব আমরা গসাগু। তাহলে HCF অফ 5, 10, 25। এইবার বলো 2, 3, 6-এর লসাগু হচ্ছে 6, আর 5, 10, 25-এর গসাগু হচ্ছে 5। তাহলে এই যে তিনটে ভগ্নাংশ দেওয়া ছিল এদের লসাগু হয়ে গেল 6-এর 5। এইখানে দুটো কথা তোমাদের আমি বলে দেবো, সেটা হচ্ছে ইন দ্য গিভেন সেট অফ নাম্বারস ইনক্লুডস ফ্র্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ হোল নাম্বারস। তখন তোমরা কি করবে, যদি এরকম দেওয়া থাকে যে তোমাদের ভগ্নাংশের সঙ্গে সঙ্গে কয়েকটা হোল নাম্বারও দেওয়া থাকলো, ধরো এরকমভাবে দেওয়া থাকলো 2-এর 3, 4-এর 5, 6-এর 7, 4, 6, তোমরা কি করবে তখন সবগুলোকে নিয়ে কিভাবে তোমরা লসাগু বা গসাগু নির্ণয় করবে? দেখো এই 4 এবং 6 যে সংখ্যাগুলো নেওয়া আছে এগুলোকে তখন 4-এর 1, 6-এর 1, অর্থাৎ হরটাকে তোমরা 1 হিসেবে ধরে নেবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এইবার আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এইরকম ভগ্নাংশের ক্ষেত্রে যখন ভগ্নাংশের HCF এবং LCM নির্ণয় করতে দেবে, আমি MCQ পেয়েছি এই জায়গা থেকে যে এগুলোর যে HCF হবে, ভগ্নাংশের ক্ষেত্রে HCF সবসময় ভগ্নাংশ হবে। কি হবে? HCF ইজ অলওয়েজ ফ্র্যাকশান। আর কি বললাম? LCM ফ্র্যাকশান হতে পারে অথবা পূর্ণ সংখ্যাও হতে পারে। কি হবে? ইদার ফ্র্যাকশান অর হোল নাম্বার। তাহলে আমরা কি করব? HCF অলওয়েজ ফ্র্যাকশান হবে, আর LCM বা লসাগু পূর্ণ সংখ্যাও হতে পারে অথবা ফ্র্যাকশানও হতে পারে, এটা ডিপেন্ড করছে। দেখো এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার গুণফল। তো LCM আর HCF এই চ্যাপ্টারটা থেকে এরকম অঙ্ক অনেক পড়ে। একটা সূত্র তোমাদের বলে দিচ্ছি, তোমাদের জানা সূত্র, তাও একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে ফর এনি টু নাম্বারস LCM গুণ HCF ইকুয়ালস প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। কি হচ্ছে? প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। তার মানে কি হচ্ছে? দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। কি হবে? দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এইখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো? যে কোনো একটা সংখ্যা এনি ওয়ান নাম্বার ইকুয়ালস LCM গুণ HCF ডিভাইডেড বাই আদার নাম্বার। তাহলে কি হচ্ছে? যদি LCM HCF এবং একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা অন্য সংখ্যা কিভাবে বের করব? আমরা বের করব LCM গুণ HCF করব, অর্থাৎ লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই অন্য সংখ্যা করলেই আমরা পেয়ে যাব অপর সংখ্যাটা। তাহলে LCM গুণ HCF অর্থাৎ লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল কখন হয়? যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে। একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝালে বুঝতে পারবে। ধরো HCF অ্যান্ড LCM অফ টু নাম্বারস এই দুটো বলে দেওয়া আছে। HCF ধরো বলে দেওয়া আছে 63 আর LCM বলা আছে 1260। এইবার বলে দেওয়া আছে যে কোনো একটা নাম্বার হচ্ছে ওয়ান নাম্বার, যে কোনো একটা নাম্বার হচ্ছে 315। তাহলে আদার নাম্বার কিভাবে বের করবে? দেখো HCF বলে দেওয়া আছে 63, LCM বলে দেওয়া আছে 1260, আর যে কোনো একটা নাম্বার বলে দেওয়া আছে 315। তাহলে অন্য নাম্বারটা আমরা কিভাবে বের করব? দেখো আর অন্য নাম্বারটা কিভাবে হবে? আদার নাম্বার কিভাবে বের করব না? HCF মাল্টিপ্লাইড বাই LCM লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই যে নাম্বারটা দেওয়া আছে মানে গিভেন নাম্বার। তাহলে কি কি দেওয়া আছে? দেখো HCF দেওয়া আছে 63 মাল্টিপ্লাইড বাই 1260 ডিভাইডেড বাই 315। করলে কত পাচ্ছি? করলে পেয়ে যাচ্ছি 252। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখে নিও। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করব। এইবার যেগুলো করব সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, আসলে এর পরেই আমরা শর্টকাট ট্রিকের দিকে এগোচ্ছি। দেখো এবার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভিজিবল বাই XYZ, এক্স্যাক্টলি ডিভাইডেড XYZ। বিষয়টা কি? একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো হয় তাহলে আরও ভালো হয়, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড 200 and 320।
অর্থাৎ বৃহত্তম কোন সংখ্যাটি 200 এবং 300কে ভাগ করবে, এক্স্যাক্টলি ভাগ করবে। তো এরকম একটা সমস্যা আমাদের আসে পরীক্ষাতে। আমরা কি করব বিষয়টা, আমরা এতে যে বিষয়টা করব, দেখো এর পরে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমস্যা। কি দেওয়া আছে, টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড এক্স ওয়াই জেড। অর্থাৎ আমাদের বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা এক্স ওয়াই জেড নামে 3টে সংখ্যাকে বা 4টে সংখ্যাকে বা 5টা সংখ্যাকে বা 2টো সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করবে, বিভাজ্য হবে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, অঙ্কটা কীরকম না, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড 200 and 320। অর্থাৎ বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা 200 এবং 320কে সম্পূর্ণভাবে ভাগ করবে। বিষয়টা কীরকম হয় দেখো, এইখানে একটা শর্টকাট ট্রিক বলি। এই রিকোয়ার্ড নাম্বারটা কী হবে, দেখো রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে HCF অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। অর্থাৎ এক্স ওয়াই জেডের আমরা গসাগু নির্ণয় করব। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 200 এবং 300কে ভাগ করা যাবে, আমরা কি করব, HCF অফ 200 অ্যান্ড 320 নির্ণয় করে ফেলবো। এবার 200 আর 320 এর গসাগু কত, গসাগু হচ্ছে 40। তাহলে প্রশ্ন কি, যদি বলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তখন আমরা কেবলমাত্র ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর গসাগু নির্ণয় করে ফেলবো। এইবার কথা হচ্ছে পরের অঙ্কটায়, টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স ওয়াই জেড লিভিং রিমাইন্ডার্স A, B, C respectively. To find the greatest number that will divide x, y, z leaving remainders A, B, C respectively. অর্থাৎ আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে যেটা দ্বারা এক্স ওয়াই ও জেডকে ভাগ করলে যথাক্রমে A, B, C ভাগশেষ থাকবে। কি হচ্ছে, আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে যেটা দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে যথাক্রমে A, B, C ভাগশেষ থাকবে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 148, 246 অ্যান্ড 623 লিভিং রিমাইন্ডার 4, 6 অ্যান্ড 11 রেসপেক্টিভলি। এরকম ক্ষেত্রে আমরা কি করব, আমরা সবার প্রথম যেটা করব, যে রিমাইন্ডারটা যেটা থেকে আসছে, অর্থাৎ এক্সের ভাগশেষ থাকছে A, তাহলে এক্স মাইনাস A, ওয়াই এর ভাগশেষ থাকছে B, তাহলে ওয়াই মাইনাস B, জেডের ভাগশেষ থাকছে C, তাহলে জেড মাইনাস C নির্ণয় করে নিলাম। এইবার নির্ণয় করে যে সংখ্যাগুলো পাবো সেগুলোর HCF বা গসাগু নির্ণয় করলেই আমরা এই গ্রেটেস্ট নাম্বার বা রিকোয়ার্ড নাম্বারটা পেয়ে যাব। এখানে যেমন দেওয়া আছে দেখো 148 কত রিমাইন্ডার ছাড়ছে না, 4 রিমাইন্ডার ছাড়ছে 4। 246 রিমাইন্ডার ছাড়ছে 6। আবার দেখো 623 এটা কত রিমাইন্ডার ছাড়ছে না, 11। তাহলে দেখো এই সংখ্যাগুলো কত কত পাচ্ছি, এইটার আমরা HCF নির্ণয় করব। তাহলে কি হবে না, HCF অফ 144, 242 এবং 612। এইবার এইগুলোর গসাগু নির্ণয় করলে আমি কত পাবো, আমি পেয়ে যাব 12 বা 12। তাহলে দেখো, টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স ওয়াই জেড লিভিং রিমাইন্ডার্স A, B, C রেসপেক্টিভলি। এরকম প্রশ্নটা থাকলে আমরা কেবলমাত্র নির্ণয় করব HCF অফ এক্স মাইনাস A, ওয়াই মাইনাস B অ্যান্ড জেড মাইনাস C। তাহলে এ 3টের জায়গায় 5টাও থাকতে পারে, 7টা থাকতে পারে, যটা খুশি সংখ্যা থাকুক, আমরা সংখ্যাগুলো থেকে ভাগশেষগুলো বিয়োগ করে দেব এবং যেটা অবশিষ্ট থাকবে সেগুলোর গসাগু নির্ণয় করে যে গসাগুটা পাবো সেটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে লসাগু গসাগুর অন্য যে সমস্ত শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, যাতে তোমাদের অঙ্ক কষতে সুবিধে হয় এবং বুঝতে সুবিধা হয়, সেজন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। পরের ভিডিওটা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, ভালো থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো সাবস্ক্রাইব করার পর, যাতে পরের পার্টটার নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ধন্যবাদ।